জানাজার নামাজে জানাজার নামাজ এটি ফরজে কিফায়া। জানাজার নামাজে তিনটি ফরজ, তিনটি সুন্নত, অর্থাৎ চারটি সুন্নতের কথা বলা হয়েছে। তিনটি ফরজ, তিনটি সুন্নত। জানাজার নামাজে তিনটি ফরজ, যেমন নিয়ত করা, 4 তাকবীর বলা, দাঁড়াইয়া নামাজ পড়া। জানাজার নামাজে তিনটি সুন্নত: প্রথম তাকবীরের পর সানা পড়া, দ্বিতীয় তাকবীরের পর মাইয়েতের দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়া, তৃতীয় তাকবীরের পর মাইয়েতের জন্য দোয়া করা। দোয়া এটা পুরুষ বড়দের জন্য এবং মেয়ে লোকের জন্য, উভয়ের জন্য আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, যে দোয়াটা এটা আমরা পড়ে থাকি। আর যারা নাবালক ছেলে বা নাবালক মেয়ে তাদের জন্য আরও ভিন্ন ভিন্ন দোয়া রয়েছে। যেমন ছেলেদের, নাবালক ছেলেদের জন্য দোয়া আল্লাহুম্মা জাআলহু লানা ফারতা ওয়াজআলহু লানা আজরা ওয়া যুখরা ওয়াজআলহু লানা শাফিআ ওয়া মুশাফফাআ। নাবালক মেয়েদের জন্য যে দোয়াটি পড়া হয়, আল্লাহুম্মা জাআলহা লানা ফারতা ওয়াজআলহা লানা আজরা ওয়া যুখরা ওয়াজআলহা লানা শাফিআতা ওয়া মুশাফফাআ। আরেকটি সুন্নত হতে পারে যে সালাম ফিরানো। এই যে শরীয়তের যে বিধানগুলি, জানাজার নামাজে যে ফরজ বা যে সুন্নতগুলি রয়েছে, এটি হলো জানাজার নামাজ যে জন্য প্রযোজ্য। যেমন জানাজার নামাজ এটা একটা ফরজে কিফায়া বিধান। তার কাফন দাফন করা, তার সব কিছু, অর্থাৎ একটা মৃত ব্যক্তি দাফন করতে যায় যা যা কিছু প্রয়োজন হয়, কিছু সংখ্যক লোক যদি এটাই আদায় করে, তাহলে তার সমস্ত সমাজের মানুষের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। সমস্ত মানুষের সমাজের মানুষ এটার জন্য কি করতে হবে না, কোনো জবাবদিহি করতে হবে না। তো এখন যে কথার জন্য আমাদের সমাজে যে প্রচলিত যে সমস্ত কথাগুলি চলে, আমরা যারা জানাজার নামাজ নিয়ে বাড়াবাড়ি করে থাকি, আমরা হাদিসের কিতাবে আমরা যতটুকু আমরা পাই যে মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে যে 40 কদম যে একটা ব্যাপার, এটা মুস্তাহাব হতে পারে, এটা মুস্তাহাব। আর জানাজার নামাজের পরে 40 কদম দূরে আসার পর মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব করা, তার জন্য কোরআনের বিভিন্ন সূরা আছে, যেমন সূরাতুল ইয়াসিন আছে, সূরাতুল মুলুক আছে, ইত্যাদি ইত্যাদি করা। তার জন্য মসজিদে, মাদ্রাসাতে গরিব, অসহায়, দারিদ্র তাদের জন্য কি করা, তাদের জন্য কিছু ইসালে সওয়াবের ব্যবস্থা করা, এটা শরীয়তের আইন। কিন্তু আমরা ইসলাম, আমরা শরীয়ত, আমাদের সংবিধান, শরীয়ত আমাদেরকে শরীয়ত দিয়েছেন শরীয়ত মোতাবেক চলার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত একদম পরিপূর্ণ শরীয়ত, এর মধ্যে নাই কোনো বাড়াবাড়ি, নাই কোনো সারাসারি। যে ওয়াযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা, আমাদেরকে সাক্ষী বানিয়েছেন যে আমার উম্মত সাক্ষী হবে অন্যান্য উম্মতের জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের ভিতরে, ধর্মের ভিতরে, এটা কোনো জিনিসকে সংযোজন করা, কোনো জিনিসকে বাদ দেওয়া কোনো অবকাশ নাই। ইন্না দীনা ইনদাল্লাহ ইসলাম, ইসলাম ধর্ম পরিপূর্ণ ধর্ম। ওয়া আনজালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন, যে প্রত্যেকটা জিনিসের এক্সাম্পল, উদাহরণ শরীয়তের মধ্যে দেওয়া হয়েছে, কোরআনে দেওয়া হয়েছে, হাদিসে দেওয়া হয়েছে। এখানে কোনো ব্যক্তিগতভাবে নিজের মন গড়াভাবে, অন্ধভাবে, মন চাহিভাবে, মনে চায় যে করলে অসুবিধা কি, এরকম কিছু অজুহাত দিয়ে শরীয়তের ভিতরে, দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে কোনো জিনিস প্রবেশ করানো পরিপূর্ণভাবে কবিরা গুনাহের কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শরীয়তের ভিতরে আমি করিনি, সাহাবায়ে কেরাম করিনি, 3 যুগের খোলাফায়ে রাশিদিন করিনি, আমার পক্ষ থেকে এরকম কোনো রওয়ায়াত নাই, আমি বলিনি, অথচ শরীয়তে আমার নাম দিয়ে, শরীয়তের নাম দিয়ে এরকম করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ঠিকানা জাহান্নাম, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। আল্লাহ নবীর হাদিস, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার,
মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি নাকি ইচ্ছা করিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুহবত দেয় যে নবীর হাদিস, নবী বলেছে, নবী করেছে, সাহাবে কেরাম করেছে, এরকম যদি কোনো ব্যক্তি বলে থাকে কিন্তু নবী বলে নাই, নবী এরকম বলে নাই, নবী থেকে এরকম কোনো রিওয়ায়াত নাই, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। যদিও এটা হাদিসের কথা বা কোরআনের কথা বলিয়া, হাদিসের কথা বলিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কথা বলিয়া দুনিয়ার স্বার্থ উদ্ধার করে সমাজের সকল মানুষের কাছে সম্মানিত স্বার্থ উদ্ধারের জন্য শিরিক এবং বেদাতের কাজ করে, আর সমাজের ওই সমাজে বেদাত চালু, ওই সমাজে কুফরি চালু, ওই সমাজে শিরিক চালু, ওই স্বার্থের কাছে সে শিরিক পূজা বেদাত পূজা করে সমাজের মানুষের কাছে এরকম ভাবে সম্মানিত হয়ে থাকা, এটা বড় কিছু নয়। বড় কিছু হইল আমার দ্বারা যেন কোনো ধর্মের ক্ষতি না হয়, আমার দ্বারা যেন কোরআনের ক্ষতি না হয়, আমার দ্বারা যেন ধর্মের মধ্যে মুসলমানদের মধ্যে কোনো মারামারি কাটাকাটি না হয়, আমার দ্বারা যেন সমাজের মধ্যে কোনো কুসংস্কার, আমার দ্বারা যেন সমাজের মধ্যে কোনো বেদাত জানে চালু না থাকে। আমি যদি হকের পথের প্রতীক হয়ে থাকি, আমি যদি কোরআন ও হাদিস পড়ে থাকি, কোরআন সুন্নাহ আমি পড়ে থাকি, তাহলে 100% আমি সমাজ থেকে বেদাত দূর করব। আমার চাকরি থাকুক আর না থাকুক, আমার রিজিক মালিক আল্লাহ তাআলা, আমার রিজিক মালিক কেউ নিতে পারবে না, আমার রিজিক কেউ নিতে পারবে না। রিজিক বন্টন করা, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, যে দুনিয়াতে জীবনযাপন করার জন্য আল্লাহ পাক মানুষকে এরকম রিজিক বন্টন করে রেখে দিয়েছেন। দুনিয়ার এই রিজিক আল্লাহ পাক মানুষের কাছে পৌঁছাইবেই। তো এখন এই রিজিকের কারণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমানত, এই ধর্মকে, ধর্মের দোহাই দিয়ে, কোরআনের দোহাই দিয়ে, হাদিসের দোহাই দিয়ে আমাদের এলাকাতে কিছু নামদারি, কিছু আলেম আছে, পূর্বাঞ্চলে কিছু আলেম আছে নামদারি, তারা কওমি মাদ্রাসায় পড়াশোনা করে, ব্রাহ্মণবাড়িয়ার উলামে কেরামের কথা বলে, আর এই দিক দিয়ে আইসা সমাজের যত কুসংস্কার বেদাত সমাজের জারি আছে, চালু আছে, ওই সমস্ত বেদাতগুলি সে ধরে রেখেছে, যাতে তার চাকরি যাতে তার ঠিক থাকে, তার যেন চাকরি না যায়, মানুষ যেন তাকে মানে, সে এরকম ভাবে বড় বড় কথা বলে। আমি 1 নম্বর আলেম, অথচ হাদিসের একটা এবারত সে পড়তে পারবে না, সহি করে সে কোরআনও পড়তে পারে না, এরকম এই যে খুতবাগুলি সে বয়ানের জন্য পড়ে, সে খুতবাও পড়তে পারে না, জুমার দিনে খুতবা পর্যন্ত পড়তে পারে না। তো সেইরকম ভাবে আমাদের সমাজে আলেমের নাম দিয়ে আমাদের সমাজে মেয়েদের এই ভণ্ডামি করে যাচ্ছে। আসলে এই সমস্ত ভণ্ডদের মুখ উন্মোচন করা আমাদের জন্য একটা সাধারণ ব্যাপার। এরা মনে করে যে আমি সমাজে আলেম, আমার মতো এরকম আলেম আর কেউ নাই, উনি যতটুকু বুঝে, যেতটুকু বুঝে সমাজে আর কেউ বুঝে না। আসলে এটা বেদাত কাজ। এই সমাজে ইসলামে যে কাজ নাই, শরীয়তে যে কাজ নাই, চার খলিফা, 4 মাযহাবগণ, তাবিঈন, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সরফ সালিহিন, আমাদের হক্কানি রব্বানি উলামায়ে কারাম যারা করে নাই, কিন্তু এদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া নিজের চাকরির জন্য, পেট পূজার জন্য এরকম ভাবে ব্যক্তি পূজা করিয়া, এরকম চাকরি পূজা করিয়া, মনের খাহেসাতের নফসানিয়াতের অনুসরণ করিয়া কোনো ব্যক্তি আলেম হতে পারে না। আলেম কাকে বলা হয়? যে ব্যক্তি নাকি এলেম অনুযায়ী আমল করে, যার যতটুকু এলেম আছে ততটুকু আমল করে। আসলে যে কাজটা করে আমাদের সমাজে, সে আসলে ব্যক্তিগতভাবে তার কোনো এলেম নাই, এলেম অনুযায়ী তার ভিতরে আমল নাই। কারণ তার ভিতরে আমল থাকতেন, তাহলে সে যদি হাদিস জানতেন, শিক্ষা অর্জন করতেন, তাহলে 100% সে এই সমস্ত বেদাত কাজগুলি সমাজে জারি রাখতেন না, সমাজে এই বেদাত কাজগুলি বন্ধ করে দিতেন। যত বেদাত আছে, কুসংস্কার আছে, এলেম অনুযায়ী সে আমল করতো। আসলে সে এলেমও শিখে নাই। এলেম যদি ভালো শিখতো, হক্কানি এলেম শিখতো, তাহলে সে আসলে সমাজে এই কুসংস্কার বেদাত কাজগুলি সমাজ থেকে বন্ধ করে দিত। আমার চাকরি থাকুক আর না থাকুক, মানুষদেরকে দরদ মাখা মন নিয়া, দরদ মাখা ব্যথা নিয়া মানুষকে, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইবার ফিকির সে করতো। কিন্তু তার ভিতরে আসলে ফিকির নাই, তার ফিকির একটাই, সে এরকম ভাবে সমাজে কিয়াম, এরকম ভাবে মিলাদ চালু রেখে, যেখানে এগুলি বন্ধ, হক্কানি আলেমদের কাজ হলো এগুলি বন্ধ করা, কৌশলে হিকমতে এগুলি বুঝাইয়া, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর ওয়াজের দ্বারা, সুন্দর সুন্দর এক্সাম্পল, উদাহরণ দ্বারা, বুজুর্গানে দ্বীনের, হক্কানি উলামে কেরামের উদাহরণ দ্বারা এই সমস্ত কিয়াম আর মিলাদ, জশ্ন জুলুস, মিলাদুন নবী, এই সমস্ত জিনিসকে আমরা যারা সরল মারা মুসলমান, আমাদের সমাজ যারা সরল মারা মুসলমান, কোরআন হাদিস বুঝে না, জানে না, তাদেরকে আমাদের বোঝানো উচিত। কিন্তু না বুঝিয়ে আমরা উল্টা তাদের দলে যাইয়া, আমরা আমাদের নিজের দলকে বাড়ি রাখার জন্য, পকেট ভারী করার জন্য, দুনিয়া স্বার্থ উদ্ধার করার জন্য হকটাকে গোপন রেখে
আমরা সত্যটাকে এরকম ভাবে গোপন রেখে মিথ্যাকে আমরা প্রচার করতেছি। আর নাম দে সে যে লোকের কথা আমি একটু ইঙ্গিত দিয়েছি, সে লোকটা আমাদের আখড়া মহিউসুন্নাহ মাদ্রাসায় মেশকাতের পরীক্ষা দিয়েছে এবং নাকি দেবগ্রাম মাদ্রাসায় সে পড়াশোনা করে, অথচ কওমি মাদ্রাসার কোন আলেম, কোন হক্কানি আলেম এই সমস্ত বেদাত কাজ করতে পারে না। সে কওমি মাদ্রাসার দোহাই দিয়ে তো এরকম ভাবে আমাদের কওমি মাদ্রাসা বদলাম করতেছে, হক্কানি আলেমদের বদলাম করতেছে, ধর্মের বদলাম করতেছে। আসলে সে আলেম নয়, সে স্বার্থপর। আমাদের যে সমস্ত আশেপাশে যতগুলি মাদ্রাসা আছে সে মাদ্রাসা বিদ্বেষী, সে কওমি মাদ্রাসার হক্কানি উলামায়ে কেরাম বিদ্বেষী, ছাত্র বিদ্বেষী। তার সমাজে যেন কোনো আলেম তৈরি না হোক, তার সমাজে যেন কোনো হাফেজ তৈরি না হোক। যদি আলেম হাফেজ তৈরি হোক তাহলে তার ভবিষ্যতে তাকে ভুল ধরবে, সে এইসব কিয়াম মিলাদের বিরুদ্ধে কথা বলবে, দাঁড়াবে। এই জন্য সমাজ থেকে যেন কোনো আলেম তৈরি হতে না পারে, কোনো হাফেজ তৈরি হতে না পারে। সে একদম ভাবে সুচ্চার, সে একদম সুচ্চার। কারণ হাফেজ হলে, আলেম হলে সমাজের ভিতরে সে কালার হবে, তার ভুল ধরবে। সে কোরআন তালাওয়াত সহি করে পড়তে পারে না, তার কোরআন তালাওয়াত একদম কলক। জুমার দিনে খুতবা পর্যন্ত সে পড়তে পারে না, সে আলিয়াতে পড়ছে, সে সহি না। সে একটা সদ্য বেশি নামদারি একজন আলিম হইয়া আমাদের হক্কানি উলামায়ে কেরামে বদলাম করতেছে, ধর্মের বদলাম করতেছে। আমি দেশবাসীর কাছে আহ্বান করেছি, এই সমস্ত আলেমকে প্রতিহত করা আমাদের দরকার, এই সমস্ত ভণ্ডদেরকে প্রতিহত করা আমাদের দরকার। হক্কানি আলেমদের সহবতে থাকিয়া আমরা হক্কানি আলেমদের বদলাম করতেছি, হক্কানি উলামায়ে কেরাম বদলাম করতেছে, কোরআনের হাদিসের বদলাম করতেছে। আসলে কোরআন হাদিসে নাই, সে কোরআন হাদিসের দোহাই দিয়া সমাজকে এই সমস্ত খায়েশাত নফসানিয়াতের অনুসরণ করিয়া, মন চাহি জিন্দিগি অনুসরণ করিয়া কোনোদিন আলেম হতে পারে না। আলেম তো তাকেই বলে যে নাকি কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে। কোরআন সুন্নাতে কোথাও এরকম বেদাত, কুসংস্কার বা শিরিক করার অবকাশ কোথাও না। যে করতেছে সে আসলে হক্কানি আলেম নয়, সে পেট পূজা করার জন্য, সে এরকম ভাবে সুবিধা ভোগ করার জন্য, বাড়ির পাশে 4 মসজিদ, সে এরকম বেড়াগিরি দেখাবার জন্য এই সমস্ত কার্যকলাপ করতেছে। আমরা যদি তাদেরকে ধরি, যদি আমরা তাকে ধরি, তাহলে তার কোনো অস্তিত্ব থাকবে না, সে কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্য আমরা চাই সে যেন আমাদের হক্কানি উলামায়ে কেরামের সহবতে যদি থাকে, সে যেন সঠিক পথে ফিরে আসে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে হিদায়াত দান করে। আসলে মাইয়ুদলিল্লাহু ফালা হাদিয়া লাহ, আল্লাহ যারা গুমরাহ করে তার হেদায়েত করতে কেউ পারে না, আর আল্লাহ যাকে হেদায়েত করে তারে কেউ গুমরাহ করতে পারে না। আসলে সে গুমরাহ পথে থাকতে চায়, অন্ধকার পথে থাকতে, সমাজের মানুষকে আরো অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। সে বলে যে আমি যদি সমাজে না থাকি, বলে আরো বন্ড আলেম, আরো বেদাতি আলেম সমাজ আনবে। হ্যাঁ, সে আজকে 10 বছর ধরে মসজিদ চাকরি করতেছে, এই সমাজ থেকে সে বেদাত দূর করতে পারে না। সে আরো বেদাতের মধ্যে মানুষকে জড়াই দিতেছে। আগের মানুষ যেগুলি করতো না, সে যেন মানুষের প্রশংসায় প্রশংসিত হয়, তার চাকরি যেন দীর্ঘদিন টিকে থাকে। এই জন্য সমাজের মানুষের, মূর্খ মানুষের সাথে তালে তালে তাল মিলাইয়া সে এরকম সমাজে ভাবে চাকরি করতেছে।